হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আমার গলা একটু খারাপ, এই কারণে একটু অন্যরকম লাগবে। তো যেটা বলতেছি সেটা হচ্ছে যে অলরেডি ফার্স্ট ম্যাচ সাথে ইউএস হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে, এবং আমি বলেছিলাম ইউএস জিতার চান্স আছে। ঠিক আছে, সেকেন্ড ম্যাচ অলরেডি চলতেছে, যেখানে মরক্কো 1-0 এগিয়ে আছে স্কটল্যান্ডের এগেনস্টে। জানি না কী হবে। ব্রাজিলের ম্যাচ হচ্ছে দেরি আছে, আর রাতের ম্যাচটা মনে হয় আমি দেখতে পারবো। তার কারণ হচ্ছে আমি রাতের ম্যাচটা এই কারণে দেখতে পারবো না, বিকজ আমার কালকে হচ্ছে শনিবার, আর কালকে রয়েছে আমার কাজ। তো কাজের জন্য আমি রাত 11টায় যে ম্যাচ, সেটা আমার পক্ষে দেখা সম্ভব না। ঠিক আছে, যেটা হচ্ছে লাস্ট ম্যাচ, যেটুকু আমি ওটা নিয়ে আলাদা ব্লগ করবো। ঠিক আছে, এরপরে যেটা সেটা হচ্ছে কালকে যে 3টা ম্যাচ হচ্ছে। তো কালকে যে 3টা ম্যাচ, সেখানে ফার্স্ট ম্যাচ হচ্ছে নেদারল্যান্ড ভার্সেস সুইডেন। এখন এখানে কমপ্লিকেটেড হচ্ছে দুজনই ইউরোপিয়ান ফার্স্ট অফ অল, আর সেকেন্ড হচ্ছে সুইডেন জিতছিল, নেদারল্যান্ড ড্র করছিল। নেদারল্যান্ড কিন্তু হারেও না, ড্র করছিল। আই ডোন্ট থিঙ্ক সো যে নেদারল্যান্ড এটা জিততে পারে, বাট নেদারল্যান্ড আই থিঙ্ক এটা ড্রই করবে। কিন্তু আমার কাছে আমার নেদারল্যান্ড ড্র করবে অথবা সুইডেনটা জিতবে। আই থিঙ্ক এটা সুইডেনই জিতবে। কিন্তু না, আমি সুইডেনের পক্ষে যাচ্ছি না, আমি নেদারল্যান্ডের পক্ষেই যাচ্ছি, বিকজ নেদারল্যান্ড গ্রুপ স্টেজ অন্তত স্ট্রং। ঠিক আছে, গ্রুপ স্টেজ অন্তত স্ট্রং, তো নেদারল্যান্ডই জিতবে। এরপরে জার্মানি ভার্সেস আইভরি কোস্ট। আইভরি কোস্ট ইকুয়েডরকে হারাচ্ছে ঠিকই, কিন্তু জার্মানি আই থিঙ্ক জার্মানি ইজিলি হারিয়ে দেবে ইয়েকে, এবং জার্মানি ম্যাচটা জিতে যাবে। ওদিকে ইকুয়েডরের সাথে খেলা হবে কুরাসাওয়ের, এবং ইকুয়েডরকে ম্যাচে জিততে হবে, তারপরে রেসে টিকে থাকবে। কারণ ইকুয়েডর অলরেডি ফার্স্ট ম্যাচটা হারা করে 3 পয়েন্ট লুজ হয়ে গেছে। ম্যাচটা পেলে তারা পাবে 10 পয়েন্ট, তার 3 পয়েন্ট পাবে ফাইনালি। দেখা যাক কী হয় না হয়। তো আশা করতেছি, তো দেখা যাক কী হয়। আর আমি বলেছিলাম যে একটা ব্লগ করবো যেখানে হচ্ছে বাকি যে ম্যাচগুলো গোল কীরকম হচ্ছে, ওইভাবে তো আর আমি বলি নাই। তো ওইটা নিয়ে আমি একটা সেপারেট ব্লগ করব কালকে, কালকে ওই লাস্ট ম্যাচের সাথে করব। আজকে দেখি না কি করব না করব। ঠিক আছে, আর এরপরে যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশ ওডিআই সিরিজটা তো T20 সিরিজে আজকেও সেকেন্ড ম্যাচটা হেরে গেছে, কিন্তু হাসছে তার 7 রানে হাসছে ভাই। কেন যে হিস্ট্রি ধরে টান দিল এটাই বুঝলাম না। যাক গিয়ে ছাড়ো সেসব কথা। এরপরে হচ্ছে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আমার যেটা ইচ্ছে করছে সেটা হচ্ছে, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে তেমন কোনো আপডেট না। আমি জাস্ট কল দিয়েছিলাম, আমি কালকে কল দেবে বসে কাজের ওখান থেকে, আর আমার মায়ের স্কেডিউল দিয়ে দিয়েছে। আজকে মনে করেন এটা বুঝা ছিল, আর আজকে তেমন কিছু হয়নি, নর্মাল ঘরের কাজ। ঠিক আছে, দেখা যাক কী হয়। কালকে রাতের ম্যাচটার রিয়েকশানটা আমার কেমন সেরকম জানি না, কিন্তু কালকে রাতের ম্যাচটা আমার লিটারেলি ভাই আমার ভীষণ কষ্ট হয়েছে। সাউথ কোরিয়ার জন্য জিততে পারতো না, একটা খুব বাজে গেলে গোলটা খাইছে, বাজেভাবে গোলটা খাইছে। এই গোলটা আমি এক্সপেক্ট করি নাই, কারণ ম্যাচটা কিন্তু ড্রই হতো। তো লাস্টে দুর্ভাগ্য ছিল না যে ওখানে ডিফেন্ডারটা যদি না থাকতো এই গোলটা খেতো না। ওই ডিফেন্ডারটা না থাকলে গোলটা খেতোই না সাউথ কোরিয়া, এবং ম্যাচটা সাউথ কোরিয়া জিততেই পারতো। বাট যাক গিয়ে সেসব ছাড়ো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, আগের অনেক কিছু বলতাম, এখন অত কিছু আপডেট দেওয়ার মতো নয়, থাকলে আমি নেক্সট ব্লগে জানাবো। এই ব্লগটা এখানেই শেষ করছি। গুড বাই।